সে নিজেকে বউ হিসেবে শূন্য দিয়েছিলেন তিনি, আর মা হিসেবে দিয়েছিলেন স্ত্রী হিসেবে যে গুণগুলো থাকা দরকার ভালোভাবে। বিয়েটা সুখের হয়নি রচনা বন্দ্যোপাধ্যায়ের, যদিও খাতায় কলমে ডিভোর্স নেননি আজকের দিদি নাম্বার 1। ছেলে রোনাকের কথায় মাথায় রেখেই নিয়েছিলেন এমন সিদ্ধান্ত। এখনও ছেলের প্রয়োজনেই মুখোমুখি হন তিনিও তার স্বামী প্রবাল বসু। এমনকি রচনা জানিয়েছিলেন ছেলের পরীক্ষার সময় তাকে পড়াতেও আসেন প্রবাল। তিনজনে একসঙ্গে ভ্যাকেশনেও যান, হাসি মজায় কেটে যায় সময়। তবে গুছিয়ে সংসার করাটা হয়ে ওঠেনি। এক সাক্ষাৎকারে রচনাকে বলতে শোনা গিয়েছিল, আমি বিবাহিতা, তবে সুখী বিবাহিতা বলা যাবে না। রচনার ডিভোর্স না নেওয়ার কারণ হিসেবে জানিয়েছিলেন ছেলে বড় হচ্ছে। আমি বা আমার স্বামী কখনো চাইনি যে ওকে শুনতে হোক ওর বাবা মায়ের ডিভোর্স হয়ে গিয়েছে। শুধু তাই নয়, স্বামী প্রবালকে তিনি নিজের ভালো বন্ধুও বলেছিলেন। শাশ্বত চট্টোপাধ্যায়ের অপুর সংসারে এসে নিজেকে বউ হিসেবে শূন্য দিয়েছিলেন তিনি, আর মা হিসেবে দিয়েছিলেন 10-এর মধ্যে 7। মাতৃত্ব থেকে তিনি 3 নাম্বার কেটেছিলেন, কারণ কাজের ব্যস্ততায় ছেলেকে একটু কম সময় দেন তাই। আর স্ত্রী হিসেবে কেন শূন্য সেটা নিয়েও কথা বলতে শোনা গিয়েছিল তাকে। তিনি বলেছিলেন, স্ত্রী হিসেবে যে গুণগুলো থাকা দরকার ভালোভাবে সংসার করার জন্য তা আমার মধ্যে নেই। বরের সঙ্গে প্রচুর মানিয়ে নিলে হয়তো আদর্শ বউ হতে পারতাম, সেটা হয়তো করতে পারিনি। সবার তো নিজের একটা চিন্তা ভাবনা থাকে। আমি ভাবি আমার এটা ঠিক, অন্যজন ভাবে আমার এটা ঠিক। আমার মনে হয় আমরা যারা এই পেশায় আছি, বিশেষ করে মেয়েরা, এমন একটা মানুষকে বিয়ে করা উচিত যারা এটাকে বুঝবে। আর একই পেশায় হলে তো সবচেয়ে ভালো। আমাদের পেশাটা এতটা আলাদা সবের থেকে যে অনেকটা বুঝতে হয় উল্টো দিকের মানুষকে, তার থেকেও বেশি মানিয়ে নিতে হয়। তাহলেই হয়তো সুখে দাম্পত্য করা সম্ভব। যদিও স্পষ্ট করে দেন তিনি, দাম্পত্য সুখী না হওয়া নিয়ে কখনো প্রশ্ন উঠলে নিজের দিকেই আঙুল তোলেন তিনি, কারণ তিনি মানিয়ে নিতে পারেননি। তিনি সেভাবে চেষ্টা করলে হয়তো সব ঠিকও হয়ে যেতে পারত। কখনো স্বামী প্রবালকে বসাননি কাঠগড়ায়। মনে করেন দুজনের দিক থেকেই হয়তো কোনো খামতি ছিল, তাই হয়ে ওঠেনি গৃহকোণ বাধা।